উপভাষা কি না, উপভাষা হলো কোনো একটা ভাষার আঞ্চলিক পৃথক পৃথক রূপ, সেটাকে বলা হয় উপভাষা। মানে একটা একটা ভাষা যখন বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, জনসংখ্যার কারণে, তার স্থানের কারণে যখন বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তখন সেই ভাষার মধ্যে বিভিন্ন স্থান অনুসারে সে ভাষার মধ্যে বৈচিত্র্য আসতে শুরু করে। মানুষের উচ্চারণের মধ্যে একটা একটা আলাদা রকমের ভাব আসতে শুরু করে। মূল ভাষাটা একটাই, কিন্তু অঞ্চল বিশেষে, স্থান বিশেষে সেই ভাষার মধ্যে বৈচিত্র্য আসতে শুরু করে। তো এই যে বৈচিত্র্যপূর্ণ একটা ভাষাকে আশ্রয় করে যখন একই ভাষার মধ্যে একাধিক একটু একটু স্বতন্ত্র রূপ আসতে শুরু করে, তখন সেটাকে বলা হয় উপভাষা। যেমন বাংলা ভাষা তো সামগ্রিকভাবে একটাই ভাষা, কিন্তু এই বাংলা ভাষা ভৌগোলিক বিস্তৃতির দিকে যদি দেখা যায়, তাহলে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ নামে একটা স্বতন্ত্র দেশ, ত্রিপুরা, ভারতবর্ষেরই আর একটা রাজ্য ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই তিনটে স্থান জুড়ে, মানে একটা বিস্তৃত অংশ জুড়ে কিন্তু বাংলা ভাষাটা প্রচলিত আছে। তাহলে বাংলা ভাষার তাহলে পরে একই রকম হবে, কিন্তু ভাষা বাংলা হলে পরেও দূরত্বের কারণে হোক বা লোকালিটির প্রভাব বা সেই স্থানের মানুষের ভৌগোলিক আচার ব্যবহার ইত্যাদি কারণে ভাষার মধ্যে কিন্তু বৈচিত্র্য আছে। কলকাতার মানুষ যে ভাষায় কথা বলে, মুর্শিদাবাদের মানুষ এই রকমভাবে কথা বলে না, তাদের কথা বলার ধরন আলাদা। বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাদের কথা বলার ধরন আলাদা। আবার মুর্শিদাবাদের মানুষ যেভাবে কথা বলে, বাঁকুড়ার মানুষটা কিন্তু সেইভাবে কথা বলে না। বাঁকুড়ার মানুষটা যেভাবে কথা বলে, ত্রিপুরার মানুষ সেভাবে কথা বলে না। ত্রিপুরার মানুষ যেভাবে বলে, সে আবার সুন্দরবনের যে মানুষ বাস করছে, বাঙালি বাস করছে, তাদের মতো করে কথা বলে না। তো এই যে একটা মেজর ভাষাকে, একটা মূল ভাষাকে কেন্দ্র করে যখন স্থান ভেদে পার্থক্য শুরু হয়, তখন সেইটাকে বলা হচ্ছে উপভাষা। এরকমই বাংলা ভাষার প্রধান উপভাষা হলো 5টি। কি কি? রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা এবং কামরূপী বা রাজবংশী উপভাষা। প্রধান উপভাষা হলো 5টি।